এই যে পাটের জাগটা এটা হচ্ছে তুলে নিয়েছে, পচানো হয়ে গেছে, তো এখান থেকে বের করে এড়াচ্ছে, মানে পাটটা বের করে নিচ্ছে। আর এই যে পাট কাটি, এটার মধ্যে তো এত সব সাজিয়ে রেখেছি এই কাপগুলো দিয়ে, যে তালটা ঘরে টানিয়ে রাখবো কিভাবে করা যায়। তো বাবু এইভাবে তো ট্রেন্ডিং এ চলছে আমার এখন কিষান, আমার ছেলে এখন ট্রেন্ডিং এ চলছে। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরো একটা ব্লগ স্টার্ট করলাম। সকাল থেকেই আমাদের সকালবেলা আমাদের দূর অবস্থা দেখো রাস্তাঘাটের। এই যে হয় না এখন না সব রাস্তার এই তো অবস্থা আমাদের। তো মোটামুটি বৃষ্টি দুদিন ধরে বেশ ভালোই হচ্ছে, তো সেই কারণে আর কিষাণকেও আজকে স্কুলে পাঠায়নি, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো এখন একটু থেমেছে, এখন বাজে প্রায় 11:30। আর ওর বন্ধু যে যায় এখান থেকে ওরাও যাচ্ছে না, তো সেখানে দেখলাম ছাড়ো, বর্ষার মধ্যে গিয়ে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কি দরকার। তো বাড়িতেই আছে, আর বাড়িতে থাকলে মোটামুটি বুঝতেই পারছো হালাত আমাদের খারাপ হয়ে যাবে। এই বৃষ্টিটা হয়েছে বললে চারিদিকে জঙ্গলটাও এত বেড়েছে না, কি বলবো। ওই দেখো আমাদের যে পুকুরটার অবস্থা দেখো, মনে হচ্ছে যেন পুকুর নেই, আর সমান জায়গা, এত জঙ্গল হয়েছে। কি করা যাবে, বর্ষায় এরকম হবে। বাড়ির চারপাশ দিয়ে একটু ওষুধ টষুধ দিয়ে একটু কমিয়ে রেখেছে এই আর কি। ঠাম্মি চলে যাও, তুমি চলে যাও তো, তুমি চলে যাও, তোমার থাকতে হবে না, যাও তুমি চলে যাও তো। তারপরে কে খাইয়ে দেয় আমরা দেখি, কে যে রান্না করে দেয় আমরা দেখি। যাবে ঠাম্মি, চলে যাবে ঠাম্মি। হ্যাঁ, চকলেট খেয়ে থাকতে পারবা তুমি? রান্না করে দেবে কে তাহলে? আয়রন ম্যান ভাত না খেলে আয়রন ম্যান হওয়া যায় না, দুধ না খেলে আয়রন ম্যান হওয়া যায় না। চকলেট খেয়ে কেউ আয়রন ম্যান হতে পারে? হ্যাঁ, তো দুধটাও তো রান্না করতে হবে। তো এখানে রয়েছে জলাশয়, তো জলাশয়ের পাশেই এই যে পাটগুলো এনে রেখে দিয়েছে। তো এইগুলোকে এই যে এভাবে পাটগুলোকে সুন্দর করে সাজিয়ে, ওই যে ওই পাশটায় দেখতে পাচ্ছ সব মাটি দিয়ে এটা ওটা দিয়ে সব পাটগুলোকে এই যে পাটগুলো দেখতে পাচ্ছ, এই পাটগুলোকে ডুবিয়ে দেবে জলের নিচে, যেভাবে ওইগুলো আছে সব পাটগুলোকে এইভাবে ডুবানো রয়েছে। তো এরকমভাবেই প্রায় 15 দিন 20 দিন 1 মাস করে যতদিন লাগে বসতে রেখে দিয়ে তারপরে এর থেকে আঁশ বের করে নেয়। তো এই যে পাটের জাগ এরকম করে ডোবানো রয়েছে। তো এটার নিয়ে এসছে সবে, এগুলো ওই যে ওটার মধ্যে সাজাবে, ওই যে জাগটা রয়েছে ওটার উপরে দিয়ে সাজিয়ে তারপরে মাটি চাপা দেবে জলের মধ্যে ডোবানোর জন্য। তারপরে যখন পচে যাবে তখন এর ভেতর থেকে এরকম পাটকাঠি বেরোবে। এই পাটকাঠিগুলো পাটের, আর পাটগুলো সব বাড়ি নিয়ে চলে যাবে। এদিকে শুধু জমি আর জমি, আর জমির পাশ দিয়ে এরকম জলাশয় আছে, জলাশয়গুলোতেই যে পাট জাগ দেওয়া রয়েছে, এখানেও আছে রাস্তার এপারে। আর এপার দিয়ে এই যে পাটের জাগটা এটা হচ্ছে তুলে নিয়েছে, পচানো হয়ে গেছে, তো এখান থেকে বের করে এড়াচ্ছে, মানে পাটটা বের করে নিচ্ছে। আর এই যে পাটকাঠিগুলো এইভাবে রেখে দিয়েছে। তোমাদের জানা উচিত গ্রামে কি করে কি পাট বের হয়, কী হয়। তো সেই কারণে তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আজকে একটু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম দেখাই। এই যে হচ্ছে পাট, সারা মাঠেই জল, আর এখানে আবার ধান লাগানো। আমরা ভাতকুলা যাই এই রাস্তা দিয়ে, তো রাস্তার দুপাশ দিয়ে শুধু মাঠ আর মাঠ আর জমি। আর বর্ষার সময় যখন জল আসে না নদীতে, মাঠঘাট ভরে যায় না, তখন এইখান দিয়ে জল বেরোতে থাকে, আর এখানে মাছ হয় প্রচুর।
ইয়ে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে গেছে। এখন আজকে তো মঙ্গলবার, তো পুজো দিতে হবে বজরংবলী। তো গোপাল তো এখানে রয়েছে, গোপালের কালকে পুজো হয়ে গেল, তো গোপালকে নিয়ে যাব, আসনে বসিয়ে দেবো একবারে স্নান করিয়ে, জামা কাপড় চেঞ্জ করে। তো গোপালের দোলনাটাকে যত্ন করে রাখতে হবে আর সুন্দর করে সামনে বছর সাজাবো। মঙ্গলবারে আজকে আমাদের এই দেখো ডাল, তারপরে পটল, সর্ষে আর চাল কুমড়ো নারকেল দিয়ে, বাহ, বেগুন ভাজা, চিপস এনেছিলাম, চিপস লাগবে না নাকি, পাপড় আগে। এগুলো আজকে উপরে সাজানো হবে, সেজন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা দেখে বলেছি আমি কিন্তু দেখে বলেছি আমি তোমাদের সাথে সাথে আর শাশুড়া দাদা দাদা আর বাবাকে উঠাতে বাবাকে দাদা দাদা তো হ্যাঁ বাবা তুমি সব নিয়ে আসো স্বামী তোমাদের দাদা যাচ্ছে দাঁড়াস না স্বামী মন্দিরটাও নিয়ে যাই। স্বামী বাবা মন্দিরটাও যেতে বলেছি আমি বন্ধ করো, ক্যামেরাটা বন্ধ করো। এটার মধ্যে তো এত সব সাজিয়ে রেখেছি এই কাপগুলো দিয়ে, তো সেটাই ভাবছি কি করা যায়। কাপগুলো সব বের করে রেখেছি। এত বড় একটা শোকেসের মধ্যে এই নিচে একটুখানি কাপ রেখে ভর্তি করাটা ভালো লাগছে না, ধুলোও পড়েছে। তুমি চোখে দেখো না দেখো হ্যাঁ এই যে বর বউটাকে এখানে রাখলাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে রাখবো না নিচে নিচে রাখতে নিচে এরকম থাকলে ভালো লাগবে না? নিচে রাখলে ভালো হতো এই আর দিও না, অবায়ন করে নিচে রাখলে ভালো হবে না, তাই নিচে রাখলে ওপরে রাখলেই বরঞ্চ ভালো হবে। ও বাবা হ্যাঁ বাবা, এই এই দুটোগুলো নিচে হবে এই নিচে বাবা হ্যাঁ বাবা, এই দুটোগুলো নিচে হবে হ্যাঁ নিচে হবে। নিচে আর এটা তো ওর দাদুমা ইলো ইলো দাদুমা মনে হচ্ছে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে ওর দাদুমা দাদুমা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বাবা, কোনটা এটা এই না ওই যে নিচে এইটা রবীন্দ্রনাথ ঠাকুর, এইটা রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমি মোবাইলে দেখছি ঠিক আছে? আচ্ছা, এটা এটা মোবাইলে দেখছি খুব ভালো করে। এটা মোবাইলে তো এই যে রথটা এইখানটায় রাখি, বাবা এখানটা এটা রাখলে ভালো আমি মোবাইলে দেখছি দেখেছো? আচ্ছা ঠিক আছে, ভালো করেছো। আমি এটা আর এটা আর এটা আর এটা এই দুটো দুলাই দেখছি তো এরকম করে রাখলাম, এখানটায় বর বউ আর এই রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকেই রাখলাম যেহেতু জায়গা আছে। তবে এই যে ইয়েটা পুরীর মন্দিরটা, এটা নিচে রাখবো। রোডি তো কাপগুলো যে রয়েছে কাপগুলো এভাবে এখানটায় রেখে দিই, তাহলে কাপগুলো রাখতে হবে, ধরে গেল।
সবগুলো সাজানো থাকলো। দিদি সরো সরো সরো, এগুলো ধুলো পড়ে গেছে, তুমি একটু দেখো না। ধুলো পড়ে গেছে। ধুলো পড়লে একটু পরিষ্কার টরিষ্কার করতে হয়, জানো না তুমি এগুলো? এগুলো তুমি জানো না একটু ধুলো পড়লে পরিষ্কার করতে হয়? তো ওপরে ওই কটাই দিয়ে করলাম, পুরীর মন্দিরটা নিয়ে চলে এসেছি। আর কি করব। তো আর এখানটায় এরকম করে সুন্দর করে এই জিনিসগুলো, এই দুটো মূর্তি এখানে রেখেছি, আর এখানটায় তিনটে মূর্তি, এখানে একটা লাফিং বুদ্ধা, আর স্বামী বিবেকানন্দ, আর একজন মহিলা যে ঝুড়ি বানাচ্ছে, এই তিনটে মূর্তি এখানে রেখেছি। বাকি তো এগুলো আগে ছিল। এগুলো না সাদা সাদা হয়ে যাচ্ছে, তেল দিতে হবে বুঝলে, এগুলো তেল কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে। বারবার মুছছি, পরিষ্কার করছি, আবার সাদা হয়ে যাচ্ছে। তো আর এখানটায় আমাদের কর্নার র্যাক, এটা তো এরকম আছে। ও এই ইয়েটা কালকে পুজোর সামনে দিয়েছিলাম, এই যে ফুলের যে ইয়েটা, টপটা। ঠাকুর তো নিয়ে গেছি আসনে, আর এই যে এই পালকগুলো, এই পালকগুলো নাকি, এই পালকগুলো আমার এই যে ভাবছি এইখানটায় সুন্দর করে সাজিয়ে লাগিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর এমনিও ময়ূরের পালক ঘরে রাখা নাকি খুব ভালো, শুভ। ঘরে পুরনো জিনিস প্রচুর এদিক ওদিকে পড়ে থাকে, কিন্তু তার মধ্যে যে কত কাজের জিনিস থাকে অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ফেলে দেওয়া হয়, পরে গিয়ে আফসোস হয়। বিল রয়েছে, চলে যায়। কর্ডটা তোমার ফোনের কর্ড, তোমার তার মানে গাদা গাদা কেবিল, দেখো চার্জার, সব ল্যাপটপের ফোনের কেবিলগুলো শুধু নষ্ট। হেডফোনটা ভালো, হেডফোনটা দেখো, প্রচুর জিনিসের ক্যামেরার চার্জার দেখো, আর এই যে নিচে আছে চার্জার। এরকম পাতলা, একটু চারকোনা, এরকম পাতলা চারকোনা, এটা গোল তো, এটা চারকোনা। ফুলটাকে বেশ সুন্দর লাগে, কিন্তু অনেকদিন আগে কিনেছিলাম ফুলটা, এত সুন্দর ফুল। তবে একটু নোংরা হয়ে গেছে, এটাকে জলে সার্ফ জলে ধুয়ে দিতে হবে, তাহলে। আর এই যে এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়েছি, এটা সেই সোনারপুরে কাকু গিফট করেছিল, আর খুব সুন্দর কিন্তু আর্টটা। তাল 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 আজকে তালগুলা দিয়ে রুটি খাওয়া হবে, তালগুলা দিয়ে রুটি খেতে ভালোই লাগে। রাত্রেবেলা এখন 9:30 বেজে গেছে, এখন রুটি বানানোর পালা চলছে। সকালে দুপুরে তো ভাত খেয়েছি, আর সবজি টবজি সব রয়েছে, তাল রয়েছে, এখন হবে রুটি। তাল দিয়ে রুটি খাওয়া হবে আজকে, তাল দিয়ে রুটি খুব ভালো লাগে। এই যে তালটা, নারকেল দুধ সব কিছু দিয়ে জাল দিয়েছে। প্রতিদিন জাল দাও নাকি? প্রতিদিন জাল দিতে হয়, নাহলে আবার তা তো ভালো হয়। তো রুটি বানিয়ে নি, রুটি ফটাফট। কুমড়োর ঘ্যাট, ওটা ছোলা ভিজিয়ে রাখে, খেয়াল থাকে না।
হয়ে গেছে আমার রুটি, এই যে সব রুটি কটা কমপ্লিট। মা চলে গেছে খাবার টাবার সব নিয়ে বসার জায়গায়, তো ওখানে বসে খাওয়া দাওয়া হবে। তো এবার আমি রুটি নিয়ে যাই। आ गया रोटी लेके आ गया। এই যে তাল নিয়েছি, তাল তাল দিয়ে একটু টেস্ট করবো। তাল বলছে পরে খেতে হবে, তাল দিয়ে নাকি পরে লাস্টে খেতে হবে, তাই হোক। ওকে দিয়েছিলাম এটা ঘরে টানিয়ে রাখবো কিভাবে করা যায়, তো বাবু এইভাবে কাগজের উপরে করে লাগিয়ে দিয়েছে, এটাকে একটা দেয়ালে লাগিয়ে দিলে ব্যাস হয়ে গেল। রাধাকৃষ্ণের ছবির পাশেই এটা দিয়ে দিই, এটাই ঠিক লাগবে। তো এই হচ্ছে এই যে কৃষ্ণ ঠাকুরের ফটো ফ্রেমটা রয়েছে, তার পাশেই লাগিয়ে দিলাম, বেশ সুন্দর লাগবে। আর গেটের সামনেই এটাও ভালো হয়েছে, এই যে গেটটা, গেটের থেকে বেরিয়ে এসে দেখাবে, দেখে আমরা ভেতরে চলে যাবো। ঈশানু মিতরও ভিডিও এখন শেষের দিকে, তো এখন শেষ করতে হবে, তো তোমাদের সামনে এসে গেছি ভিডিওটা এন্ড করবার জন্য। আর হ্যাঁ, নামটা দেখে যারা একদম পুরো ভিডিওটা খুঁজে কোনো কিছু ক্লু পাওনি, তাদের জন্যই এখন একটু কিছু বলছি। আমার যারা ভিউয়ার্সেরা পছন্দ করো না ক্লিকবেট, তাদের জন্য তাদের কাছে আমি ক্ষমা চাইছি। আর যারা ক্লিকবেট দেখতে ভীষণ পছন্দ করো, তাদেরকে বলছি কেসা লাগা মেরা মজাক। তো ট্রেন্ডিং এ চলছে আমার এখন কিষান, আমার ছেলে এখন ট্রেন্ডিং এ চলছে, নাম বললেই মোটামুটি ভিউজ একদম ভরে ভরে, লাখ লাখ ভিউজ একদম হামেশায়। তো সেই জন্য আমি ভাবলাম চলো ছেলেকে নিয়ে আমিও একটু ক্লিক বেট করে দেখি, এই মানুষগুলো আমার ভিডিও দেখে কি। তো যাই হোক, ট্রেন্ডিংয়ে চলছে যেহেতু আমিও একটু ফায়দা নিলাম। তো আমি চাই না এরকম এরকম ক্লিক বেট, আমি চাই না। আমার কাছে আমার কিষাণু রয়েছে, এনাফ এনাফ। মিথ্যে প্ররোচনা দিয়ে তোমাদের কাছ থেকে ভিউ নেওয়ার আমার কোনো রকম ইচ্ছে আমার নেই, ঠিক আছে? যারা করছে, নোংরামি করছে, তো করুক, তাদের সাথে তাল মিলাতে আমি তো যাব না। এই যে ভিউজের জন্য ক্লিক বেট করছে না, এগুলো একটু আয়ত্তের মধ্যে থাকা উচিত, একটু লিমিট থাকা উচিত। লিমিটের বাইরে গিয়ে এগুলো করছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এই যে এগুলো কথাগুলো বলছে, এই জন্য আমাকে ভুগতে হচ্ছে। দেখো আমার কমেন্টস বক্সে এসে মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কেউ শরীর খারাপ হয়ে যাচ্ছে এসব ভিডিও ক্লিকবেট দেখে। আর এই মানুষগুলোর ইমোশন নিয়ে খেলছে না, যত ক্লিকবেট করছে তত ভিউজ পাচ্ছে, আর তত আনন্দে আছে এরা। আজকে কিষাণুকে নিয়ে মানুষ এত চিন্তিত, ওর একটা নেগেটিভ কথা মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানুষ চিন্তায় পড়ে যাচ্ছে, ভয় লেগে যাচ্ছে, এমন কন্ডিশনে মানুষ চলে আসছে। তো তাদের ইমোশনগুলো নিয়ে খেলছে পুরো। এদের তো শুধু টাকা দরকার, কার কি হলো তাতে তো কোনো আসে যায় না এদের। তো সেই কারণে আমি একটা ক্লিক বেট করে তোমাদেরকে জানিয়েও দিলাম যে এটা ক্লিক বেট করলাম। আমার এইরকম ভিডিওতে, এতদিনের ভিডিওতে কোনোদিন দেখেছো আমি এরকম ক্লিক বেট করে? কখনো করিনি। আমার যে টাইটেল থাকবে তার কিছু ছোঁয়া আমার ভিডিওর মধ্যে থাকবে, আর সেসব এত বড় মিথ্যে দিয়ে কিছু নয়। তো যাই হোক, এসব তো আমি একদম পছন্দ করি না। তো যাদের কষ্ট হয়েছে আমার আজকে টাইটেলটা দেখে, তাদের কাছে সত্যি আমি ক্ষমা চাইছি, মন থেকে ক্ষমা চাইছি। আজকে এটুকু করার খুব দরকার ছিল, মানুষকে বোঝানোর দরকার ছিল যে এইসব ক্লিক বেটের মাঝে না পড়ে রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো।
কেউ এইসব এদের কথার জালে ফেসো না, এদের টাইটেল দেখে উত্তেজিত হয়েও না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো চলো, বাই বাই।